এজন্য আল্লাহ বলেন খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ ক্ষমা করে। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা ক্যান্সার, এটার নাই কোনো অ্যানসার। লা ইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানাই দিয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার। এজন্য আমরা একজনের কাছে চাবো, তিনি কে? লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপরে আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায়া বলেন, তিনি কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির এই চারটা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন, আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর, অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে, কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ 2টা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? এজন্য আল্লাহ বলেন, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। 8 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা ব্যভিচারিণী হয় না, ব্যভিচার করে না, মানে জিনা করে না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না, ঠিক কিনা? বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? পরকিয়া করা যাবে? বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে? মেলাক্কার ভাইয়েরা, খবর আছে। ইমুতে কার সাথে কি করেন, ইমুতে কার সাথে কথা বলেন, সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করার সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 8 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারী হয় না।
তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না। 9 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 9 নম্বর খেয়াল করে শুনেন, মিথ্যা সাক্ষী দেয় না, মহাপাপ। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এটা মহাপাপ। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু যাহা বলে সবই। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর, সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চান, এত সোজা? মেলাক্কার ভাইয়েরা, মিথ্যা সাক্ষী দেয় না। বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে। বিশ্বনবী হেলান দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এভাবে, সিরিয়াস। 3টা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। 2টা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন, ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন, আলা ওয়া কওলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণুবী বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। কোন সুবহানাল্লাহ। সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেন। দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচা গানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে, আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে? যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে। পারা যাবে তো? 11 নম্বরে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একটা, একজন এসে বলে, ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যে এটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? বলতে পারবেন? যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার। আল্লাহর কোরআন এটা বলেছে, না জেনে মিস্টেকলি ভুল করে ফেলেছি আমি, উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে। ঘাটতের আমি সেখানে তারা করে। এলাকার ভাইয়েরা, পারা যাবে? এভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা? রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়,
যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন। পড়েন সুবহানাল্লাহ। ও মিয়া, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এখানে বিয়ে করো নাই কারা কারা দেখি তো? অবিবাহিত অনেক আসছে তো দেখি। তোমাদের দোয়া মিয়া, এখনই চেয়ে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আপনার স্ত্রী যখন নামাজ পড়ে, মালয়েশিয়াতে তো মেয়েরা মাশাআল্লাহ কি সুন্দর একটা লম্বা হিজাব পরে, একেবারে এত পবিত্র মনে হয়। লম্বা একটা হিজাব পরে পুরো শরীরটা ঢেকে যায়। সূরাতে দেখবেন মেয়েদের আলাদা যে নামাজের জায়গা, তারা লম্বা একটা হিজাব পরে ঢুকে। তো বাসায় যখন আপনার স্ত্রী লম্বা হিজাবটা পরে মুসল্লায় নামাজ পড়বে, এই দৃশ্য দেখলে আপনার চোখ ঠান্ডা হবে না? আপনার সন্তান যখন আপনার সাথে নামাজে দাঁড়ায়, আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে সূরা তেলাওয়াত করে, দেখলে ভালো লাগে না? আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায়, আল্লাহ রে এমন স্ত্রী আমাকে দিও, এমন সন্তান আমাকে দিও যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট এন্ড রং। এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক। মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন যে উনি সূরা ফুরকান যেভাবে শিখেছেন, হিশাম এইভাবে পড়েন, আরেকভাবে পড়ে, অন্য স্টাইলে, অন্য ডায়ালেক্টে। উনি রেগে যাচ্ছিলেন নামাজে, পারে না নামাজের মধ্যে যে ধরেন, কারণ ওমরের মেজাজ নরম না গরম? বড্ড গরম মেজাজওয়ালা। কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না, এটা তো নামাজ, নামাজ ভেঙে তার ইমামরা ধরা যায় না, কি বলেন? সালাম ফিরাইতে হবে না? তো উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন। সালাম ফিরানো শেষ, খপ করে যে ধরছে হিশাম বিন হাকিম বিন হিজাম। রে হিশাম, কিভাবে পড়ছে সূরা ফুরকান? বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই। হিশাম বলে আমি তো এভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি। ওমর বলে না, বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই, অন্যভাবে শিখিয়েছে। হিশাম বলে আমি তো এভাবেই শিখেছি। ওমর বলে না, আমি শিখেছি অন্যভাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশামের জামা ধরলেন, টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ, ওমর ফারুক রেগে আছেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে, নিজের মন গড়া। আপনি আমার শিখেছেন একভাবে, ও পরে আরেকভাবে। বিশ্বনবী বললেন, আরসিল হইয়া আমার, ওমর ছাড়ো ওরে, আগে ছাড়ো, বিচার পরে করতেছে, আগে জামা ছাড়ো। আগে কি ছাড়ো? জামা ছাড়ো। ওমর ফারুক জামা ছাড়লেন। এবার বিশ্বনবী বললেন, হিশাম তুমি যে ইমামতি করছিলে কিভাবে পড়ছিলা? সূরা ফুরকান পড়ো তো। তিনি পড়লেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর, তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো। ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে। এবার তো দুইজন অবাক, কিরে আমি বললাম একভাবে, বলে এইভাবে নাজিল হয়েছে, আবার ওমর ফারুক বললেন আরেকভাবে, বলে এইভাবেও নাজিল হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইন্নাল কোরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টা ডায়ালেক্টে, 7টা আঞ্চলিকতায় নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগো পড়ো, কবুল করে নিবে কে? তাহলে এই সূরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল, কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে 7টা আঞ্চলিকতা ছিল। যেমন ধরেন আমাদের বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে, এক আঞ্চলিকতায়, বরিশালে আরেকভাবে বলে, সিলেটে আরেকভাবে, চট্টগ্রামে আরেকভাবে। সবার ভাষাই বাংলা, সবার ভাষা কি, কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই? তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু এর মধ্যে 7টা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ। যেমন ধরুন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এইভাবে শিখছি না? কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায় ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়বেন না? এক কোরআন 7 ভাবে পড়া যায়, ইন ডিফারেন্ট 7 ওয়েজ, ইন 7 ডায়ালেক্টস। 7টা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে?